বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা টিউটোরিয়াল শুরু করছি আপনাদের জন্য। এটা হচ্ছে যারা অ্যামাজনে বিজনেস করতেছেন বা করতে চাচ্ছেন, তাদের অনেকেরই একটা কোশ্চেন থাকে যে বিএসআর জিনিসটা কি, বেস্ট সেলার র্যাঙ্ক জিনিসটা কি। আজকে আমি মূলত এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখন আমরা যদি অ্যাট ফার্স্টেই আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে হোয়াট ইজ বিএসআর ইন অ্যামাজন। এখানে আমি যদি এটা লিখে সার্চ দিই, দুঃখিত, হোয়াট ইজ বিএসআর ইন অ্যামাজন, এটা আমি আগেও সার্চ দিয়েছিলাম আপনাদের জন্য, আসলে একটু প্রস্তুতির জন্য। আমি যদিও তেমন প্রস্তুতি নেই না, আমি ইনস্ট্যান্ট যেটা মনে হয় সেটা নিয়ে সবসময় আমার ভিডিওগুলো মেক করি। আমি বিএসআর জিনিসটা আজকে আপনাদের বুঝিয়ে বলবো। বিএসআর জিনিসটা কি? বিএসআর জিনিসটা হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্ক। এটা হচ্ছে যে অ্যামাজনে একটা প্রোডাক্ট কতগুলো সেল হচ্ছে, এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। দেখেন, জঙ্গল স্কাউট হচ্ছে যারা অ্যামাজনে কাজ করেন বা করতে চাচ্ছেন তাদের কাছে জঙ্গল স্কাউটটা খুবই পরিচিত একটা নাম। জঙ্গল স্কাউটে এখানে তাদের ব্লগে কি বলা আছে, The US marketplace has hundreds of millions of products listed in over 30 categories. 30টা ক্যাটাগরিতে আপনার মিলিয়নস অফ প্রোডাক্ট আছে, অ্যান্ড হুইচ দোজ নাম্বার মে সিমস ইনক্রেডিবল. What's more incredible is that the vast majority of items available on Amazon. এখানে তারা যেটা বলতে চাচ্ছে যে অ্যামাজনে অনেক প্রোডাক্ট আছে, তার মধ্যে তারা একটা র্যাঙ্ক তৈরি করে। এখন এই র্যাঙ্কটা অ্যামাজন আসলে কিভাবে করে, সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে এটা অ্যামাজন কখনোই এটা মানে আমাদেরকে জানায় না। এটা আমরা কিছু কিছু লক্ষণ দেখে বুঝতে পারি। এই অ্যালগোরিদমটা অ্যামাজন কখনোই বলে না। তবে এখানে ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে যে একটা প্রোডাক্টের বিএসআর যত কম সেই প্রোডাক্টের সেলসটা তত বেশি হয়। যেই প্রোডাক্টের বিএসআর 1, এটা হচ্ছে আপনি ধরতে পারেন যে এটা 1%-এর মধ্যে ওই ক্যাটাগরির বা ওই সাব ক্যাটাগরির যে আইটেমগুলো আছে তার মধ্যে নাম্বার 1, এবং 1%-এর মধ্যে আছে, এইটা হিউজ পরিমাণ সেল হয়। এটার একটা প্র্যাকটিক্যাল সেশন আমি আপনাদের দেখাবো যে আসলে কীভাবে বিএসআরটা বোঝা যায়, কীভাবে মানে কাউন্ট হয় বা কোথায় দেখা যায়। এখানে যেমন প্রশ্ন করছে হোয়াট ইজ বিএসআর, অ্যান অ্যামাজন বেস্ট সেলার র্যাঙ্ক বিএসআর ইজ এ নাম্বার দ্যাট নিয়ারলি এভরি প্রোডাক্ট ইন ইটস মাল্টি মিলিয়ন্স প্রোডাক্ট ক্যাটাগরি ইজ অ্যাওয়ার্ডেড ওয়ান্স দ্য আইটেম হ্যাজ হ্যাড অ্যাটলিস্ট ওয়ান সেল। একটা প্রোডাক্ট তখনই একটা বিএসআর র্যাঙ্কিং পায় যখন অ্যাটলিস্ট ওই প্রোডাক্টটা, এটা যদি আপনার প্রাইভেট লেভেল ক্যাটাগরি হয়, অ্যাটলিস্ট একটা সেল শুরু হয়ে গেছে, একটা সেল হয়ে গেছে, তারপরে এই প্রোডাক্টটা বিএসআর পাবে। আপনি একটা নতুন প্রোডাক্ট লিস্টিং করলে এটা কিন্তু বিএসআর পাবে না। এটা বুঝতে হবে যে আপনার প্রোডাক্টটা অ্যাটলিস্ট ওয়ান পিস সোল্ড হয়ে গেছে অ্যামাজন থেকে। ঠিক আছে, ফর দ্যাট রিজন দ্য বিএসআর ইজ এ গুড ইন্ডিকেটর অফ হাউ ওয়েল এ প্রোডাক্ট ইজ কারেন্টলি সেলিং অন অ্যামাজন। দ্য লোয়ার দ্য প্রোডাক্ট বিএসআর দ্য বেটার ইজ সেলস। বিএসআরটা যত কম, এটা হচ্ছে স্কুলের, আমরা যখন স্কুলে পড়েছি তখন আসলে যে ফার্স্ট বয় ছিল সে সবচেয়ে ভালো ছাত্র ছিল, কিন্তু যার রোল 40 ছিল সে কিন্তু ফার্স্ট বয়ের মতো ছাত্র ছিল না। এটা হচ্ছে বিএসআরটা হচ্ছে ঠিক এভাবে কাউন্ট করা হয়। আর এটা ভুল বোঝা যাবে না যে বিএসআর 50,000 মানে প্রোডাক্টটা বেশি সেল হয় না। যেটা বিএসআর 1, যেটা বিএসআর 2 সেটা অনেক বেশি সেল হয়, বা যেটার বিএসআর 1000 সেটা 50,000 যে বিএসআরটা আছে তার থেকে 1000 যে বিএসআর এটা অনেক বেশি সেল হয়। আর এই বিএসআরটা আসলে নির্ভর করে আপনার ক্যাটাগরির উপরে। এখন বইয়ের ক্যাটাগরি, আপনি যদি বুকের চিন্তা করেন তাহলে এখানে 1000 বিএসআর অনেক বেশি, কিন্তু আপনি যদি অন্য ক্যাটাগরি চিন্তা করেন, হাউস হোল্ড বা অন্যান্য ক্যাটাগরি, সেখানে 50,000 বিএসআরও আমরা 50,000, 60,000, 70,000 বিএসআর নিয়েও কাজ করি। এটা আমাদের প্রথমে যারা কাজ করেন তাদেরকে এটা নিয়ে কাজ করতে হয়। এখন এখন আপনারা লক্ষ্য করেন যে বিএসআরটা হচ্ছে তাহলে বেস্ট সেলার র্যাঙ্ক। এখানে যেটা বলছে যে হায়ার সেলস দেন এ প্রোডাক্ট র্যাঙ্কড 2000, যে ফর এক্সাম্পল এ প্রোডাক্ট র্যাঙ্ক ইন 1 হ্যাজ মাচ হায়ার সেলস দেন এ প্রোডাক্ট র্যাঙ্ক, এটা 2 লক্ষ, 200K। তার মানে যে প্রোডাক্টটার সেলস র্যাঙ্ক 1 সেটা অনেক বেশি সেলস হয় যেটার সেলস র্যাঙ্ক 2 লক্ষ। ঠিক আছে, বিএসআরটা, এটা এখানে যে ক্যালকুলেশনটা দেখানো হচ্ছে এটা পুরোটাই আমরা বাইরে থেকে ধারণা করে নিচ্ছি যে হ্যাঁ অ্যামাজন এই জিনিসগুলা ওর উপরে ভিত্তি করে করতেছে, বাট এইটার কোনো অথেন্টিক কোনো, অ্যামাজন কখনোই এটা ডিসক্লোজ করে না যে তারা বিএসআরটা কিসের উপর নির্ভর করে।
although Amazon doesn't reveal, যেখানে বলে দিয়েছে revealed exactly how the bestseller rank is calculated, there are a number of factors that contribute to it including, এখানে এখানে তারাও বলে দিচ্ছে যে এটা আসলে অ্যামাজন কখনোই রিভিল করেনি, কখনোই আমাদেরকে ডিসক্লোজ করে না, কখনো আমাদেরকে জানায় না। এখানে যে ফ্যাক্টরগুলো আমরা ধরে নিই আর কি, আমরা যেটা নিয়ে কাজ করি, কারেন্ট অ্যান্ড হিস্টোরিক সেলস, এই প্রোডাক্টের কিছুটা হিস্ট্রি দেখা হয় যে তার 6 মাস বা 1 বছর এই প্রোডাক্টটা কী পরিমাণ সেল হয়েছে, ঠিক আছে। প্রোডাক্ট প্রাইস চেঞ্জেস অ্যান্ড প্রমোশনস, এখানে হচ্ছে যে প্রোডাক্ট প্রাইসটা আপনি কতটা কমাইতে পারছেন। অ্যামাজন একটা জিনিস অ্যামাজন সবসময় ফলো করে, সেটা হচ্ছে যে অ্যামাজন কিন্তু মানে আপনি একটা প্রোডাক্টের যত চিপেস্ট প্রাইস দিতে পারবেন অ্যামাজন এটাকে পছন্দ করে। দেখা গেল যে আপনি যে প্রোডাক্টটা লঞ্চ করছেন, আপনি একটা প্রাইভেট লেভেল প্রোডাক্ট করতেছেন, সেটার এমন একটা প্রাইস দিচ্ছেন, সিমিলার ওই জাতীয় আরেকটা প্রোডাক্ট অনেক কম দামে সেল হচ্ছে, সেক্ষেত্রে আপনার বিএসআরটা আসার রেশিওটা কমে যাবে। আরেকটা হচ্ছে কম্পিটিটিভ প্রোডাক্ট, ওই যেটা বললাম যে কম্পিটিটিভ, ওইটা হচ্ছে কম্পিটিটিভ, যেটা আপনার সিমিলার প্রোডাক্ট অন্য একজন সেল করতেছে কম রেটে, আপনি করতেছেন বেশি রেটে, এক্ষেত্রে আপনার বিএসআর উপরে কিছু ইম্প্যাক্ট আসবে, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যামাজন বেস্ট সেলার র্যাঙ্ক অ্যান্ড অর্গানিক র্যাঙ্ক। এখানে অর্গানিক র্যাঙ্ক বলতে একটা বিষয় আছে, আর বিএসআর বলতে একটা বিষয় আছে। বিএসআর হচ্ছে আমরা যারা সেলস করি, অ্যামাজনের সেলার, তাদের যেমন কাজে লাগে, আবার আপনি যখন একজন বায়ার বা আমি যখন একজন বায়ার, তখন ওই প্রোডাক্টের বিএসআরটা দেখলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ এটা অ্যামাজনে প্রচুর সেল হয়, এটার রিভিউ ভালো আছে, এই প্রোডাক্টে অ্যামাজন বেস্ট সেল র্যাঙ্ক পেয়ে গেছে নাম্বার 1, অথবা এটা একটা র্যাঙ্কিংয়ে আছে, তখন বায়ারের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট গ্রো করে যে না এইটা একটা প্রুভেন প্রোডাক্ট। এই জিনিসটা যিনি বাই করতেছে ওনার মধ্যেও একটা পজিটিভ কাজ করে, পজিটিভিটি কাজ করে, এবং যিনি সেল করতেছেন উনিও বুঝতে পারেন যে এই প্রোডাক্টটার আসলে রিভিউটা কেমন। এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে, যে আপনার রিভিউ কেমন, কতগুলো সেল হয়েছে, এটার দাম কেমন, এটা আপনার কেমন সেল হচ্ছে, বিএসআর হচ্ছে এই ফ্যাক্টরগুলোর উপর নির্ভর করে একজন সেলার যে কতগুলো প্রোডাক্ট সেল হয়ে গেছে। আমরা যখন হোলসেল করি তখন আমরা ফার্স্টেই দেখে নিই যে 6 মাসের মধ্যে অ্যাটলিস্ট 3 মাসের মধ্যে এই প্রোডাক্টটা সর্বনিম্ন কত ডলারে সেল হয়েছে, আমরা সেইটার উপরে ক্যালকুলেশন করি, যে আমাদের যে সোর্সিংটা আসে সেই সোর্সিংটা আমরা দেখি যে সেটার সাথে আমরা তুলনা করে আমাদের কোনো প্রফিট থাকবে কি না। এক্ষেত্রে বিএসআরটা আমাদের মানে প্রচুর সহযোগিতা করে, এক্ষেত্রে বিএসআর ছাড়া কাজ করাটা আসলে খুবই ডিফিকাল্ট। আর অর্গানিক সেলটা হচ্ছে, বিএসআরটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে এখানে আমি একটু একটা কাজ করি, কারণ এখানে আমি একটা ইগনিশেট মোডে যাই, কারণ অ্যামাজনে আমি অনেক কিছুই সার্চ করি, যেটা অ্যামাজন যেটা করবে সেটা হচ্ছে কি যে আমার সার্চের উপরে ভিত্তি করে তারা কিছু রেজাল্ট দেখিয়ে দিবে। আমি সেটা না করে আপনার নতুন একটা মোডে যাই, কারণ এখানে গেলে অ্যামাজন ওইটা করবে না, যে আমার এখানে মানে কুকিজগুলো কাজ করবে না। এখানে দেখেন আমি এখানে বাংলাদেশ থেকে করতেছি এটা, এখানে আমি একটু লোকেশনটা চেঞ্জ করে দিই, কারণ বাংলাদেশ থাকলে যেটা হবে কি অনেক প্রোডাক্ট আমাকে দেখাবে না। এখানে ধরেন আমি এটা 10010, এটা নিউ ইয়র্কের একটা জিপ কোড আর কি, ঠিক আছে। আমি এটা দিয়ে দিলাম। এখন দেবার পরে আমি যেটা করতেছি সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে সেলার র্যাঙ্কটা কীভাবে কাজ করে। তারপরে আমি আসতেছি আপনাদের যে আপনাদের অর্গানিক যেটা সার্চ, এখানে দেখেন আমরা যদি যে আপনি যে কোনো ক্যাটাগরি চাই, এই যে বিউটি ক্যাটাগরিতে আমরা যদি যাই, এখানে যে সার্চটা দেই, তাহলে দেখেন এখানে বিউটি ক্যাটাগরির মধ্যে এইগুলো কিন্তু আবার সাব ক্যাটাগরি। এখন আমরা যদি এই প্রিমিয়াম বিউটিতেই যাই, প্রিমিয়াম বিউটিতে যাবার পরে এই যে এখানে কিছু প্রোডাক্ট চলে আসছে, ঠিক আছে। এই যে এই প্রোডাক্টটা, আমরা এই প্রোডাক্টটা একটু দেখি। এই বিএসআরটা পাবো হচ্ছে আমরা অ্যামাজনের যে প্রোডাক্ট লিস্টিং পেজ, প্রোডাক্ট ডিটেলস পেজের আমাদের একটু নিচে যাইতে হবে, স্ক্রল করে নিচে আস্তে আস্তে আপনি এখানে কিছু ডিটেলস পাবেন। এই দেখেন এখানে প্রোডাক্ট ডিটেলস বলে একটা জায়গা থাকবে, অথবা এটা একটা ট্যাবের মাধ্যমেও থাকতে পারে। এখানে দেখেন এই প্রোডাক্টটা 2 নম্বর হচ্ছে আপনার বেস্ট সেলার র্যাঙ্ক, বিএসআর যেটা, এই যে বেস্ট সেলার র্যাঙ্ক এটা 2, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এটা হচ্ছে 2 নম্বর র্যাঙ্কিংয়ে আছে, ঠিক আছে। আর এটা 1 নম্বর আছে স্কিন কেয়ার সেট অ্যান্ড কিটসে 1 নম্বর। এখন এখানে আপনি দেখেন, লক্ষ্য করেন যে এখান থেকে আমি যদি আরেকটা ট্যাব ওপেন করি যে টপ 100 ইন বিউটি কেয়ার, লক্ষ্য করেন যে এই প্রোডাক্টটা এখানে অনেক টুলস দেখাইতে পারতাম আমি, কিন্তু টুলসটা আমি ইচ্ছা করে দেখাচ্ছি না। দেখেন
কারণ টুলসের ডাটা আমরা 70% বিলিভ করি। টুলসের ডাটা সবসময় কারেক্ট আসে না। এখানে আমি আপনাদের কিপা বা অন্য কোনো টুলস দেখাতে পারতাম, কিন্তু আমি সেটা দেখাচ্ছি না। কিন্তু এটা 100% বিশ্বাসযোগ্য যে এই প্রোডাক্টটা অ্যামাজনে 70K মানে 70,000 পিস গত মাসে সেল হয়ে গেছে। মানে আমি এখন ডিসেম্বরে এটা এই ভিডিওটা মেক করতেছি ডিসেম্বরে, এটা নভেম্বরে 70,000 সেল হয়ে গেছে। তার মানে এটার বিএসআর আমরা দেখছিলাম যেটা এটা 1 না 2 ছিল, এটা 2 ছিল। আচ্ছা, এখন আমরা আসি যে ওই ক্যাটাগরিতে এই যে এই প্রোডাক্টটা হচ্ছে বিএসআর 1, এটা হচ্ছে বিএসআর 2, এটা বিএসআর 3, এটা বিএসআর 4। এখানে দেখেন এটা তারা বলে দিচ্ছে। এখন এই প্রোডাক্টটা যদি আমরা ওপেন করি, দেখেন যে ওটা তো 2 ছিল, এটা 1 ছিল, এটা 80,000 সেল হয়ে গেছে। তার মানে আপনার একটা ডিফারেন্স বুঝতে পারতেছেন যে আমি প্রথমে যেটা ওপেন করছিলাম সেটা ছিল 2 নম্বরে, এটার সেল ছিল হচ্ছে অ্যামাজনে আপনার 70,000 মানে 70K। আর দেখেন যেটা বিএসআর 1 এটা কিন্তু 80K। তার মানে এখানে আপনারা একটা পার্থক্য বুঝতে পারছেন যে প্রোডাক্ট সোল্ডের উপরে এটা বিএসআরটা অনেকটা নির্ভর করে যে প্রোডাক্টটা কত কি পরিমাণ সেল হয় এটার উপর নির্ভর করতেছে। ঠিক আছে, এই যে এটাই সম্ভবত আমাদের 2-এ ছিল, যে আমরা 2 যেহেতু এটাই তৃতীয়টা ওপেন করি। এখানে যে সেলসের উপরে 100% কিন্তু এটাও বলা যাবে না, এটাও কিন্তু 100%। এই দেখেন এটা কিন্তু আপনার বেস্ট র্যাঙ্ক 3-তে ছিল, এটা কিন্তু আবার 100K, এটা 1,00,000 পিস গত মাসে সেল হয়ে গেছে। দেখেন এটার বিএসআর র্যাঙ্ক আমরা তো ওখান থেকে দেখেই আসছি, আবার দেখি এটার বিএসআর র্যাঙ্ক কিন্তু 3। এখানে ওই যে বললাম না যে অনেকগুলো কম্পিটিটররা হয়তো বা এই প্রোডাক্টটা হয়তো বা অন্য কেউ একটু কম দামে সেল করতেছে বা তাদের রিভিউটা বেশি আছে। দেখেন এখানে কিন্তু এই যে এর কিন্তু 1,69,158টা রিভিউ আছে। ঠিক আছে, এইটা 1,00,000 পিস মানে এটা 100K পিস গত মাসে সেল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আপনারা এখন বিএসআর জিনিসটা কি বুঝতে পারলেন। এখন আমি যদি আপনাদেরকে দেখাই যে amazon.com-এ গিয়ে আমরা সবসময় যেটা করি সেটা হচ্ছে যে ধরেন এটা হচ্ছে একটা আপনার যেমন মাইটি প্যাচ, এটা হচ্ছে আপনার সিন পার্পল প্যাচ, পার্পল প্যাচ ফর। আচ্ছা, এখানে আমি আপনাকে একটু দেখাই, এই যে এটা থেকে দেখাই যে এটাও বেস্ট সেলার র্যাঙ্কিংয়ে ছিল, এটার নামটা বুঝতে পারবো। ভিটামিন সি শিয়া সুগার স্ক্রাব, এই যে এটার কিন্তু আপনার বিএসআর কত ছিল, এটা সেল হয়েছে কত, এটা সেল হয়ে গেছে আপনার 40,000-কে। দেখেন এটার বিএসআর হচ্ছে আপনার এটার বিএসআর হচ্ছে 4। ঠিক আছে, এখন আমরা আসি, এখন এই যে আমি অ্যামাজনের যে সাইটটা ওপেন করলাম ওখান থেকে আমি যে প্রোডাক্টের নামটা নিলাম যে ভিটামিন সি শিয়া সুগার স্কার্ব, এখানে বিটা আসেনি, স্কার্বটা দিয়ে যদি আমি যে সার্চ করি, এই যে আমি সার্চ করতেছি, সার্চ করার জন্য দেখেন ওই প্রোডাক্টটা কিন্তু চলে আসছে, এই যে ভিটামিন সি এটা ছিল, এটা আমি একটু মিলাই দেখে নিই। হ্যাঁ, এটা ছিল। দেখেন এইটা আসছে, এর সাথে কিন্তু অন্য প্রোডাক্টগুলোও চলে আসছে। এখন এই প্রোডাক্টের বিএসআর যে আপনার ওইটা 4 বলে এটার বিএসআর 5 হবে এরকম কোনো শর্ত নাই। এই যে প্রোডাক্টটা চলে আসছে এটা হচ্ছে এটা কিন্তু মাত্র 10,000 পিস সেল হচ্ছে। আর ওটা কিন্তু আপনার এই যে এটা কিন্তু আপনার এই যে এটা এটা সেল হচ্ছে কত, এটা সেল হচ্ছে 40,000-কে। কিন্তু আমরা যখন সার্চ করতেছি, এই যে অর্গানিক সার্চ, যখন আমি সার্চটা তৈরি করলাম তখন অ্যামাজন যে আমাকে সাজেশনগুলো দেখাচ্ছে, দেখেন সেখানে কিন্তু এই প্রোডাক্টটা চলে আসছে, এই প্রোডাক্ট কিন্তু এদের বিএসআর কিন্তু এর কাছাকাছি না। এইটা হচ্ছে আপনার অর্গানিক সার্চ, আপনার অর্গানিক যে শোটা করতেছে, যেটা মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটার বিএসআর কিন্তু 2450। তারা মূলত এইটা বলতে চাচ্ছে যে এটা হচ্ছে আপনার যে অর্গানিক র্যাঙ্কিং, যেটা যে অর্গানিক র্যাঙ্কিংয়ের সাথে বিএসআর এর কোনো সম্পর্ক নাই। হাউ ওয়েল দ্য প্রোডাক্ট র্যাঙ্কস ইন অ্যামাজন সার্চ ফর এ গিভেন কিওয়ার্ড, এটা অনেক কিছুর উপর নির্ভর করে, এটা এসইও বা আপনার পিপিসি, এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে এই যে অর্গানিক যে র্যাঙ্কিংটা আসে। কিন্তু বিএসআরটা হচ্ছে এটা অ্যামাজনের দেওয়া, এটা অ্যামাজনের দেওয়া ওই প্রোডাক্টের, এই যে আমি আপনাকে বললাম আমরা ধরে নিই যে এই 3টা জিনিস ক্যালকুলেশন করে তারা এই জিনিসটা দিচ্ছে। এখন আরও কিছু বিষয় আছে, বিএসআর নিয়ে আরও কিছু বিষয় আছে। তাহলে আপনারা এটা বুঝতে পারলেন যে বিএসআর এই জিনিসটা কীভাবে কাজ করে। হোয়াট ডাজ বিএসআর স্ট্যান্ডস ফর অ্যামাজন, এখানে আমি কিছু জিনিস পাইছি।
ইজ বিএসআর, এটা কি ইভেন দো অ্যামাজন ডাজ নট স্টেট স্পেসিফাই, এখানেও বলে দিচ্ছে যে হাউ ইজ বিএসআর ক্যালকুলেটেড। এখানে বলছে যে ইভেন দো অ্যামাজন ডাজ নট স্টেট স্পেসিফিক হাউ দ্য বিএসআর সেলার র্যাঙ্ক ইজ ক্যালকুলেটেড অ্যান্ড ফিউয়ার ফ্যাক্টর লাইকলি টু কন্ট্রিবিউটেড টু ইট। দেখেন এখানেও কিন্তু তারা এটা বলে দিচ্ছে যে এটা কিন্তু যে আসলে অ্যামাজন বলে দিচ্ছে না, হিলিয়াম 10 যে সাইটটাতে আমরা যাচ্ছি, হোয়াট ইজ এ গুড বিএসআর, গুড বিএসআর, বিএসআর, there isn't a definitive way to define a good BSR because it is a relatively matrix and used to compare your performance to that of our competitors. Sellers pay attention to the BSR because it provides insight into how well they are পারফর্মিং উইদিন দেয়ার নিচ অর ক্যাটাগরি। এটা তারা কীভাবে পারফর্ম করছে, ওই যে 3টা ফ্যাক্টর বললাম, ওই 3টা ফ্যাক্টর আমরা ধরে নিই যে এই 3টা ফ্যাক্টরের উপর কাজ করে তারা দেখাচ্ছে। এখানে দেখেন যে বেস্ট সেলার র্যাঙ্ক এটা তারা দেখাই দিচ্ছে যে এই প্রোডাক্টটার ক্ষেত্রে তারা একটা স্ক্রিনশট আনছে যে এখানে 305 এই প্রোডাক্টের যে এটা দেখাই দিচ্ছে 30, এটা হচ্ছে বিএসএর এস্টিমেট সেলস লিঙ্কস টু। এখানে আরও যে বিষয়গুলো আমি পেয়েছি আর কি সেটা আপনাদেরকে একটু শেয়ার করি। নিড টু নো অ্যাবাউট অ্যামাজন বিএসআর, আপনার কি বিএসআর সময় জানতে হবে নাকি? জি, আপনাকে জানতে হবে। এখানে এই যে ফ্যাক্টরগুলো আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে একটা প্রোডাক্ট আপনার সবসময় যে একই ক্যাটাগরিতে থাকবে এরকম কিন্তু নাও হইতে পারে। একটা প্রোডাক্ট 2-3টা ক্যাটাগরিতেও যেতে পারে। ওই প্রোডাক্টটা ওই ক্যাটাগরি অনুযায়ী তার, আমি ধরলাম একটা প্রোডাক্ট আপনার, আমরা ধরে নিই যে আপনার একটা জেট প্রোডাক্ট, সেটা এবিসি 3টা ক্যাটাগরি, এ ক্যাটাগরিতে গেছে, বি ক্যাটাগরিতে পড়ছে, সি ক্যাটাগরিতেও পড়ছে। এখন ওই জেট প্রোডাক্টটা যখন আপনার এ ক্যাটাগরিতে থাকবে তখন তার একটা আলাদা বিএসআর থাকবে, যখন সে বি ক্যাটাগরিতে শো করবে তখন তার আরেকটা বিএসআর হবে, যখন সে সি ক্যাটাগরিতে থাকবে তখন তার আরেকটা বিএসআর হবে। এখানে আমি কিন্তু এবিসি বলতে ক্যাটাগরি বোঝাচ্ছি, যে এবিসি তিন রকম ক্যাটাগরি, যেমন ওখানে আছে হাউস হোল্ড ক্যাটাগরি, আপনার এই যে আমরা অ্যামাজনে যেটা দেখতেছিলাম আপনার অ্যামাজনে যেটা দেখতেছিলাম, এই যে দেখেন এখানে এই যে ক্যাটাগরিগুলো আছে যে বেবি ক্যাটাগরি, বিউটি, পার্সোনাল কেয়ার, বুকস, সিডিস, ভিনে, সেলফোন ক্যাটাগরি, এইগুলো হচ্ছে ক্যাটাগরি। এখন এই ক্যাটাগরিকে আমি আপনাদের এবিসি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম আর কি, যে এটা যদি 3টা ক্যাটাগরিতে পড়ে তাহলে 3টা ক্যাটাগরি 3টা আলাদা বিএসআর থাকবে। BSR can also rank a product within a subcategory. For instance, a listing page displaying a BSR in the toys and games category could also include the BSR of the product in a more specific subcategory like party supplies, which falls under the umbrella of the toy and game feature. হ্যাঁ, BSR can also rank a product within a subcategory, সেটা একটা সাবক্যাটাগরির মধ্যেও। যে এখানে আমরা একটা জিনিস দেখছিলাম সেটা হচ্ছে যে এই দেখেন এখানে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার ক্ষেত্রে এই যে আমরা উপরে যে প্রোডাক্টটা দেখছিলাম এটার বিএসআর 4 ছিল, ঠিক আছে। এটা আপনার দেখেন এখানে বেস্ট সেলার র্যাঙ্ক, এই যে সরি দুঃখিত, আমি এটার বিএসআর 2450 ছিল ইন বিউটি পার্সোনাল কেয়ার। কিন্তু আবার দেখেন এখানে বলতেছে যে বডি স্ক্রাব এটার মধ্যে এটার র্যাঙ্ক কিন্তু 7, মানে এটা সাব ক্যাটাগরিতে যে এটা র্যাঙ্ক 7 হয়ে গেছে। এটা হচ্ছে একটু বড় ক্যাটাগরি, যে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার। বিউটি পার্সোনাল কেয়ারের একটা সাব ক্যাটাগরি হচ্ছে বডি স্ক্রাব। বডি স্ক্রাবের মধ্যে এটা বিএসআর কিন্তু আবার 7, র্যাঙ্ক কিন্তু 7, ঠিক আছে। এই জিনিসটা তারা বোঝাতে চাচ্ছে। বিএসআর আপনি প্রতি 2 ঘন্টা পর পর আপডেট হয়, এটা আপনার বিএসআর আর অলওয়েজ চেঞ্জিং অ্যাট অ্যামাজনস গ্যাদার মোর অ্যান্ড মোর সেল ইনফরমেশন, এক্স্যাক্টলি হাউ অফেন বিএসআর চেঞ্জেস সামটাইমস অফ এ মিস্ট্রি। এটা আসলে একটা মিস্ট্রি। এটাকে আপনি কিছুক্ষণ আগে দেখলেন যে একটা প্রোডাক্টের বিএসআর এত, হঠাৎ করে দেখলেন যে তার বিএসআর 50,000 আছে, হঠাৎ করে তার বিএসআর 100 কমে গেছে, 49,900 হয়ে গেছে। এটা সবসময় ঘটে এবং এভরি টাইম ঘটতেছে। এটা আসলে তবে এটা ম্যাসিভ চেঞ্জ। আপনার একটা প্রোডাক্টের বিএসআর 60,000, এটা ধাপ করে 1-এ আসে না। এটা আপনার 2 ঘন্টা পর আপনি 1 পাবেন না, দেখতে পান যে বড় রকম একটা চেঞ্জ হয়ে গেছে, কারণ হয়তো বা ওই প্রোডাক্টটা ওই সময় খুব প্রচুর সেল হয়ে গেছে, পাবলিক ডিমান্ড প্রচুর ছিল, প্রচুর সেল হয়ে গেছে, তার বিএসআরটা হয়তো কয়েক হাজার চলে আসছে, বাট এটা 50,000 থেকে এক চান্সে 1-এ আসার নজির আসলে আমি দেখিনি। বিএসআর চেঞ্জ আর মোর সিগনিফিকেন্ট ফর লেস পপুলার প্রোডাক্ট। এখানে আরেকটা বিষয় বলে রাখি, হাউ টু চেক এ প্রোডাক্ট বিএসআর। যে বিএসআর কীভাবে চেক করে সেটা বলছি, অ্যাডভান্স চেকিং বিএসআর, এটা আমি আপনাদের সব দেখিয়ে আসছি। এখানে অ্যামাজনের কিন্তু আবার অনেক মার্কেট প্লেস আছে,
অ্যামাজনের মার্কেট প্লেস বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে Amazon.com ইউএসএতে, Amazon.ca ক্যানাডাতে, Amazon ডট আপনার ইউকেতে একটা আছে ইউকে। এখন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও অ্যামাজন আছে। এখন একটা নির্দিষ্ট প্রোডাক্ট অ্যামাজনে সেল হচ্ছে, আপনি ধরেন আইফোনটা অ্যামাজনে সেল হচ্ছে এই 5টা মার্কেটেই, বা অ্যামাজনের যতগুলো মার্কেট আছে চায়না, জাপান, প্রত্যেকটা মার্কেটে আইফোন সেল হচ্ছে। এখন আইফোনের বিএসআর দেখা গেল যে আইফোনের একটা নির্দিষ্ট মডেলের বিএসআর দেখা গেল যে ইউএসএ মার্কেটে যেটা আছে এটা কিন্তু আপনি এবার ইন্ডিয়ার মার্কেটে এই বিএসআরটা এখানে মানে থাকবে কি থাকবে না এটার সাথে কোনো সম্পর্কই নাই, সেখানে ওই মার্কেটের উপর ডিপেন্ড করে ওই বিএসআরটা নির্ধারিত হবে। সিমিলারভাবে ক্যানাডাতেও সেটা হবে যে আপনি একটা আইফোন, এটা ক্যানাডাতে বিএসআরটা অবশ্যই আলাদা হবে। এটা যদিও যদি এক হয়ে যায় এটা মানে হয়ে গেছে, এটা এটা ধরতে হবে যে ওইটা প্রোডাক্ট ডিমান্ড ছিল যার কারণে হয়ে গেছে। কিন্তু অ্যামাজন ইউএস মার্কেটের সাথে অ্যামাজন ক্যানাডা বা অ্যামাজন ইউকে মার্কেটের প্রোডাক্টের বিএসআরের কোনো সম্পর্ক নাই, বা জাপান মার্কেটের সাথে কোনো সম্পর্ক নাই। এটা একটা ভালো প্রোডাক্ট হলে সাধারণত সেইগুলোর বিএসআর কম হয়, এটা আমরা জানি, এটা এটা আমরা নিজেরাই বুঝতে পারি। কিন্তু আপনি এই ইউএস মার্কেট প্লেসে একটা কোম্পানির একটা প্রোডাক্টের বিএসআর 1 আছে, এটা ইন্ডিয়ার মার্কেটে ওই প্রোডাক্টের বিএসআর 1 আসবে, এটা কখনোই আমরা মানে এরকম কখনো মানে এটা আমরা ধরে নিতে পারবো না, এটা আমাদের ধরার জায়গাটা থাকবে না। এটা অবশ্যই আপনাকে বিএসআরটা ওইখানে ওই মার্কেটের ট্রেন্ডের উপরে অ্যামাজনের অ্যালগোরিদমের উপরে নির্ভর করবে। এখানে ইউএস মার্কেটে 1 আছে বলেই আপনার জাপান মার্কেটে ওই প্রোডাক্টটা 1 হবে এরকম কোনো শর্ত নাই। ঠিক আছে, এই ব্যাপারগুলো আপনাদের মাথায় রাখতে হবে। তো বিএসআর সম্বন্ধে যদি আপনাদের আর কিছু জানার আগ্রহ থাকে বা আর কিছু জানতে চান তাহলে আপনারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর আমি অবশ্যই উত্তর দিব। আর যদি আরও ডিপলি জানতে চান তাহলে আপনারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলি কারণ আমি নিজেও অ্যামাজনে সেল করি এবং আমার একটা কমিউনিটি আছে যারা অ্যামাজনে সেলস করতেছে, এবং এখান থেকে আমরা ট্রেনিংও প্রোভাইড করে থাকি। আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারটা যেটা monorointernational.com, আপনার ডিসক্রিপশনে আমার ওয়েবসাইটটা পাবেন, ওখান থেকে আমার ফোন নাম্বারটাও পেয়ে যাবেন। পেলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর আপনাদের একটা সাবস্ক্রিপশন, একটা লাইক, এটা আমাকে অনেক ইন্সপায়ার করে, এবং আরও ভালো ভালো কন্টেন্ট আমি যদি আপনারা উৎসাহ দেন আমি আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো। তো আজকের মতো ধন্যবাদ, খোদা হাফেজ।